আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তৃণমূল সাংসদ এবং সেই মর্মে একটি চিঠি লিখে তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। কথা বলবো আমরা, ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, যে চিঠি লিখেছেন তৃণমূলের রাজ্যসভার তৃণমূল সাংসদ, সেখানে তিনি উল্লেখ করেছেন মূলত আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদেই তারই ইস্তফার সিদ্ধান্ত। কিভাবে দেখছেন তার এই সিদ্ধান্তকে? জহর সরকারের এই সিদ্ধান্ত তিনি বহাল রাখেন। স্বাভাবিকভাবেই এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত হবে এবং আমি মনে করি মানুষের যে ধর্ম, সেই ধর্ম পুরোপুরি মনুষ্যত্বের সাথে তিনি পালন করবেন। আর যদি এটা হুমকি হয় তাহলে এর চেয়ে দুঃখজনক, দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তাই আমি চাই উনি যে পদক্ষেপ নিয়েছেন, সাহসিকতার সাথে যে চিঠি দিয়েছেন, তার পুরোপুরিটা সমাপ্ত করুন, যাতে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হয় এবং যারা জাস্টিস চাইছে তাদের মনোবল আরো বেশি বৃদ্ধি পায় এবং যারা এই হামলা, খুন, ধর্ষণের সাথে যুক্ত তারা অন্তত কিছুটা নিরাশ হোক, তারা হতাশ হোক, এটাই আমরা চাইছিলাম। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। কিভাবে দেখছেন আপনি তার এই সিদ্ধান্তকে? না, এটা তো হওয়ারই ছিল। কৃষ্টি সংস্কৃতিবান ভালো মানুষ তৃণমূলে যারা আছেন সবাই তো ওই কাটমানি সিন্ডিকেট, চুরি, লুটপাট, খুন, অব্যবস্থা, ফ্যাসিজম এর মধ্যে তো নিজেকে সম্পৃক্ত করতে পারে না। অস্বস্তি হচ্ছিল আস্তে আস্তে, তিনি আগেও একবার বলেছিলেন, আজকে উনি বেরিয়ে গেলেন, ভালো লাগছে দেখে। আসলে তৃণমূল কংগ্রেসে এখনো অনেকে আছেন, সবে তো শুরু, এখনো বহু মানুষ আছে তৃণমূল পরিত্যাগ করবে। এটা তো সবে সন্ধ্যেবেলা, এখনো পুরো রাত বাকি আছে। তৃণমূল কংগ্রেস তার কৃতকর্মের সমস্ত ফল এবং ফসল তাকে পেতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া। আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। রাজনীতি থেকেই বিদায় নিচ্ছেন তৃণমূল সাংসদ এবং সেই সিদ্ধান্তের কথা চিঠি লিখে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তাঁর এই সিদ্ধান্ত, চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকার এবং সেই কারণেই এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। রাজনীতি থেকেও বিদায় নিচ্ছেন তিনি। কথা বলবো সিপিআই নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। তন্ময় বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। তন্ময় বাবু, এবার আরজিকর কাণ্ড এবং দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। কিভাবে দেখছেন তার এই সিদ্ধান্তকে? জহর সরকারকে আমি যেভাবে চিনি, তিনি একজন অত্যন্ত শিক্ষিত, রুচিশীল, সংবেদনশীল মানুষ। তার গোটা কর্মজীবনে তিনি একজন স্ট্রিটস্টকের ভূমিকা পালন করেছেন। সবসময় ইনোভেটিভ, সবসময় মানুষ তার কাছে বিবেচ্য থেকেছে। আমি আশ্চর্য হয়েছিলাম যখন এই স্ট্যাচারের একজন মানুষ, এই রুচির একজন মানুষ, এই সংবেদনশীলতা সম্পন্ন একজন মানুষ তৃণমূল কংগ্রেসের মতো একটা নিকৃষ্ট দলের রাজ্যসভার সাংসদ হতে রাজি হলেন। আমি আশ্চর্য হয়েছিলাম সেই দিন। আজকে আমি আশ্চর্য হচ্ছি না। এইটাই স্বাভাবিক পরিণতি ছিল। জহর সরকারের মতো মানুষ এবং তৃণমূল কংগ্রেস দল একসঙ্গে পাশাপাশি চলতে পারে না। জহর সরকারের মতন আরো যে মানুষরা তৃণমূল কংগ্রেসে আছেন তারা যত দ্রুত এটা বুঝবেন তত ভালো হবে। আমি জহর সরকারের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমার অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে তন্ময় বাবু আপনার মতামতের জন্য।